তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। চারিদিকে শুধু বরফ আর বরফ। তখন আমরা গাড়ির ভিতরে ছিলাম, জানালার দরজাটাও বন্ধ ছিল। তাই তখন তো আর জানতাম না যে এতটা নিচে কষ্ট। তখন মনে ছিল কখন নামি, কখন নামি, আর ওই বরফে ঝাঁপাই। কিন্তু ফাইনালি যখন নামলাম, এতটাই কষ্ট আর এত জোর হাওয়া চলছিল, মানে ধারণা সীমার বাইরে। সবাই তো প্রথমে বেরিয়ে যেতেই পারলো না, রেস্ট নিচ্ছিল যে একটু বসি তারপরে যাব। আমি কিছুটা দূরে গিয়ে আবার ব্যাক করে চলে এসেছিলাম। আর এদিকে অর্ক আমাকে জিজ্ঞেস করছিল, মামি মা কখন নামবো, কখন নামবো, মানে সব বাচ্চাগুলো বরফটা দেখে খুবই এক্সাইটেড ছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। এই যে আমরা নেমে গেছিলাম, আমি খানিকটা গেছিলাম, তারপরে আবার উঠে চলে এলাম। এতটাই হাওয়া, এত জোর হাওয়া দিচ্ছে, মন বসেই আর ওই লাল গাড়িটা আমাদের ছিল। এরপরে সবাই বললাম যে চলো আস্তে আস্তে যাওয়া যাবে। এখানে আসতে নামবি, এদিকে নাম, এদিকে নামিস না। এই বরফগুলো ছিল পুরো স্লিপ,